পুরীর মন্দির বা তিরুপতি মন্দিরের ট্রাস্টিতে দুজন মুসলিম রেখে দিলে কি মেনে নেবেন? তেমনি ওয়াকফ বোর্ডে কেন দুজন অমুসলিম থাকবে? ওয়াকফ বিলের মাধ্যমে ক্ষমতায়ন তো হবেই না, দুর্বল করা হবে। ধর্মীয় বিভাজন বাড়বে বলে অভিযোগ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি দত্তপুকুর থেকে পাথর প্রতিমা বাজি কারখানার আড়ালে বিস্ফোরক মজুতের তীব্র সমালোচনা করেন তিনি। এই ওয়াকফ বিল আনার মধ্য দিয়ে, ওয়াকফ বোর্ডের উপরে যে বিল, সে বিল আনার মধ্য দিয়ে মুসলমানদের ক্ষমতায়ন নয়, বরং মুসলমানদের ক্ষমতাকে কেড়ে নেওয়ার একটা আইন তৈরি হচ্ছে। এটা কোনো দরকার ছিল না। ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষদের, সব ধর্মের মানুষদের তাদের নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য সংবিধান অধিকার দিয়েছে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন। আমি শুধু ছোট্ট করে বলবো, কারণ এই বিষয়টা অনেক বড়, যে একটা বাইটে এই বিষয়টাকে কভার করা সম্ভব নয়। শুধু একটা কথা বলবো, মনে করুন আজকে মুসলমানদের ওয়াকফ বোর্ড হচ্ছে একটা ধর্মীয় সংগঠনের, ধর্মীয় সংস্কৃতির অঙ্গ। সেইখানটায় যে বোর্ডের মাথায় যারা থাকবে, সেখানটায় বলছে সবাই মুসলমান থাকতে পারবে না, দুটো করে অমুসলমান থাকবে। আমি ছোট করে বলি আপনাদের, মনে করুন ভারতবর্ষের তিরুপতি মন্দির, তিরুপতি মন্দিরের ট্রাস্টে যদি বলা হয় কালকে যে ভাই সব হিন্দু থাকবে না, সেখানে দুটো করে মুসলমান থাকবে, তো মেনে নিবে কি কেউ বলুন? এবার পুরীর মন্দিরে তাদের যে ট্রাস্ট, সেখানে বললাম দুটো করে মুসলমান থাকবে, সব হিন্দু থাকবে না, মানবে কি? তাহলে খামোখা মুসলমানদের যেটা প্রতিষ্ঠান, সেখানটায় দুটো করে মুসলমান রাখার পিছনে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা নিশ্চয়ই মুসলমানদের ক্ষমতা আয়ন নয়, মুসলমানদের ক্ষমতা দেওয়া নয়, বরং মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া। এটার মধ্যে দিয়ে কী হবে? আমাদের সমাজে বিভাজনের রাজনীতি বাড়বে, বৈষম্য বাড়বে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। এটার কোনো দরকার ছিল না। ভারতবর্ষের কেউ বলেনি সরকারকে ভাই ওয়াকফ বোর্ড বিল, ওয়াকফ বোর্ডকে সংশোধন না করলে দেশের রসাতলে যাবে, দেশের মাথায় বজ্রপাত হবে, কেউ বলেনি। খামোখাই বাতাবরণ তৈরি করা হচ্ছে। এক একটা ভোট আসবে, তার আগে একটা করে বিভাজনের আইন তৈরি হবে। এইভাবেই দেশের 12টা বাজছে। একের পর এক বাজি কারখানায় আগুন, বিস্ফোরণ, মৃত্যু, রক্ত। এই বাংলায় এগরা থেকে দত্তপুকুর, দত্তপুকুর থেকে পাথর প্রতিমা, এই মৃত্যুর মিছিল কবে শেষ হবে আমরা জানি না, এই রক্তের স্রোত কবে বন্ধ হবে জানি না। এত অবৈধ বাজির কারখানা কি করে বাংলায় গজিয়ে উঠছে? পুলিশের চোখের সামনে, প্রশাসনের চোখের সামনে তার উত্তর প্রশাসনকে দিতে হবে। অনেকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম, শোলে নাকি, সেখানে বলছিল আস্তানি মনে হয় যে হাম কভি নাই সুধরেঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারকে দেখে মনে হয় তাদের স্লোগান এইটাই যে যাই হোক তাই হোক, আমরা কোনো শিক্ষা নেব না, কোনো শিক্ষা নিয়ে কিছু করব না, যতই এগরা হোক, দত্তপুকুর হোক, বোমা বাজির কারখানায় বিস্ফোরণ হোক, মৃত্যু হোক, আমরা শুধরাবো না। হাম কভি নাই সুধরেঙ্গে, বাঙ্গালকে সরকার কভি নাই সুধরেঙ্গে। এইটা যদি তাদের স্লোগান হয়, তাহলে সেই বাংলায় এই অবৈধ বাজির কারখানা ব্যাঙের ছাতা মতন গজাবে, বিস্ফোরণ হবে, তার মৃত্যু হবে।